কামলেওয়ালা নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবারা, ও সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে এটা কি দেখা যায়? সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমাদের সামনে তো একটা পুকুর দেখা যায়। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবারা, ও সাহাবায়ে কেরাম, কেউ যদি দৈনিক এই পুকুরের মধ্যে যদি 5 বার গোসল করে রে, সাবান দিয়ে আমরা যদি 5 বার গোসল করে, ওই লোকটার শরীরে কোনো ময়লা থাকবে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ এবং রাসূল ভালো জানেন, আমার নবী বলেন তার গায়ে কোনো ময়লা থাকবে না। দৈনিক যদি 5 বার গোসল করেন, তার গায়ে কোনো ময়লা থাকবে না। এবার আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, ও সাহাবেরা, যদি কোনো আমার আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত, যদি কোনো কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ তার অন্তরে কোনো গুনাহ থাকবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যে বান্দাটা নামাজ দৈনিক আদায় করবে, আল্লাহকে হাজির নাজির যাই না, আল্লাহকে ভয় করে যদি নামাজ পড়ার মতো নামাজ পড়তে পারে, সেই বান্দা যদি কোনো গুনার কাজ করতে যায়, তখনই আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। দুনিয়ার কোনো মানুষ না দেখতে পারে, একজন দেখে, ওনার নামটা কি? আল্লাহ সব কিছু দেখতে পারে কি পারে না? আমরা বলবেন, হুজুর, আমরা তো নামাজ পড়ি আবার গুনার কাজও করে। যারা নামাজ পড়ে আবার গুনার কাজেও লিপ্ত হয়, তাদের নামাজ ভালো করে আদায় হয় না। কারণ আল্লাহর কোরআনে বলেছেন, নামাজ সব অশ্লীল কাজ থেকে বিরত রাখে, গুনার কাজ থেকে বিরত রাখে। যারা নামাজ পড়ার মতো নামাজ আদায় করতে পারে গো, তাদের নামাজ তাদেরকে গুনাহ থেকে বিরত রাখে।